আজ আমরা আলোচনা করব কোরআন তেলাওয়াতের ফজিলত সম্পর্কে। কোরআন তেলাওয়াত শুধু একটি ইবাদত নয়, এটি মুমিনের হৃদয়ের খাদ্য, আত্মার প্রশান্তি এবং জীবনের প্রকৃত দিক নির্দেশনা। আল্লাহর কালাম তেলাওয়াতের মাধ্যমে বান্দা তার প্রভুর সাথে গভীর সম্পর্ক স্থাপন করে, অন্তরে ঈমানের আলো জ্বলে ওঠে এবং অশান্ত হৃদয় খুঁজে পায় প্রশান্তির স্নিগ্ধ ছোঁয়া। কোরআনের প্রতিটি আয়াত যেন রহমতের বার্তা, প্রতিটি শব্দ যেন নূরের ঝর্ণাধারা, যা মানুষের জীবনকে অন্ধকার থেকে আলোর পথে পরিচালিত করে। এটি শুধু পড়ার বিষয় নয়, এটি বুঝে, অনুভব করে এবং জীবনে বাস্তবায়নের এক অনন্য আহ্বান। কোরআন তেলাওয়াত মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে, গুনাহ মুছে দেয় এবং তাকে আল্লাহর নৈকট্যের দিকে ধাবিত করে। এভাবেই কোরআন তেলাওয়াত একজন মুসলিমের জীবনে হয়ে ওঠে দুনিয়া ও আখিরাতের সফলতার চাবিকাঠি। আল্লাহ তাআলা বলেন, ফাইদা ক্বারাতাল কুরআন ফাসতাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যখন তুমি কোরআন পাঠ করো, তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। উদ্দেশ্য শয়তানের প্রভাব থেকে কোরআন তেলাওয়াতকে রক্ষা করা। আল্লাহ তাআলা কোরআনকে সহজ করে দিয়েছেন, যাতে মানুষ এর উপদেশ গ্রহণ করে সঠিক পথে পরিচালিত হতে পারে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর। আমি কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য। অর্থাৎ কোরআন এমনভাবে নাজিল করা হয়েছে যাতে মানুষ সহজে পড়তে, বুঝতে ও উপদেশ গ্রহণ করতে পারে। আর কোরআন তেলাওয়াতের সময় তার আদব ও তারতিল রক্ষা করা আবশ্যক। আল্লাহ তাআলা বলেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। কোরআনকে ধীরে ধীরে সুন্দরভাবে তেলাওয়াত করো। তেলাওয়াত শুধু পড়া নয়, বরং ধীরস্থিরভাবে বুঝে ও মনোযোগ সহকারে পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কোরআন তেলাওয়াত করো এবং এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি কামনা করো। এমন এক সম্প্রদায় আসার আগে যারা কোরআনকে তীরের মতো সোজা করে পড়বে, তারা এর দ্বারা দুনিয়া কামনা করবে, আখিরাত কামনা করবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। হে মানবজাতি, তোমাদের কাছে এসেছে তোমাদের রবের পক্ষ থেকে উপদেশ, অন্তরের রোগের নিরাময়, হেদায়াত ও রহমত। কোরআন তেলাওয়াত করলে অন্তরে প্রশান্তি আসে, কারণ এটি আল্লাহর কালাম, যা হৃদয়ের সব অস্থিরতা দূর করে দেয়। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা ঈমান আনে, তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা প্রশান্তি লাভ করে। মনে রেখো, আল্লাহর জিকির দ্বারাই অন্তরসমূহ শান্তি পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামা ইজতামাআ কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া হাফাতহুমুল মালায়েকাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহ। যখন একদল মানুষ আল্লাহর ঘরে সমবেত হয়ে কোরআন তেলাওয়াত করে ও তা নিয়ে পরস্পরে আলোচনা করে, তখন তাদের উপর নেমে আসে প্রশান্তি, রহমত তাদের ঘিরে ফেলে, ফেরেশতারা তাদের চারপাশে অবস্থান নেয়, আর আল্লাহ তাআলা নিজেই তাদের কথা উল্লেখ করেন তার নিকটবর্তী বান্দা অর্থাৎ ফেরেশতাদের মাঝে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। তোমরা কোরআন পড়ো, কারণ কিয়ামতের দিন এটি তার পাঠকদের জন্য সুপারিশকারী হয়ে আসবে। কোরআন তেলাওয়াত শুধু একটি ইবাদত নয়, বরং এটি একজন বিশ্বাসীর জীবনের আলো। যে ব্যক্তি নিয়মিত কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তার অন্তরকে শান্তি দান করেন, গুনাহ ক্ষমা করেন এবং তাকে হিদায়াতের পথে পরিচালিত করেন। তাই আমাদের উচিত প্রতিদিন সময় বের করে কোরআন তেলাওয়াত করা, বুঝে পড়া এবং তা জীবনে বাস্তবায়ন করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। মা আসসালামা, ইলা লিকাই ইনশাআল্লাহ।